হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী মেলার দ্বিতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এখনও আমার প্রথম পার্ট ভিডিওটি দেখেননি তাদেরকে প্রথম পার্ট ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। যাই হোক, আমি খুলনা বিশ্ববিদ্যালয়ে এর আগে অনেকবার এসেছি, বাট বিশ্ববিদ্যালয়টি এখনও পুরা বিশ্ববিদ্যালয়টি দেখার মতো সাধ্য বা সৌভাগ্য আমার এখনও হয়নি, কারণ বিশ্ববিদ্যালয়টি অনেক বড় এবং সাজানো গোছানো। মূলত খুলনা সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন ময়ূর নদীর পাশে তথাপি গলনামালিতে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। এর আয়তন 105.75 একর। যাই হোক, সেদিকে না যাই, যারা খুলনায় আছেন তারা অবশ্যই এই বিশ্ববিদ্যালয়ে একবার হলেও আসবেন। যাই হোক, আমি এই বিশ্ববিদ্যালয়টি আবারও ঘুরে দেখার চেষ্টা করছিলাম। আশেপাশের পরিবেশটা কেমন সুন্দর সেটা দেখার জন্য, এবং সবাইকে ফলো করছিলাম যে আসলে মেলাটি কোথায় হচ্ছে এবং কখন অনুষ্ঠিত হবে সেটা জানার জন্য, এবং তারা মেলার দিকে অগ্রসর হচ্ছে। আমিও তাদের মতো মেলার দিকে অগ্রসর হচ্ছি, আসলে মেলাটা কোথায় বসেছে সেটা দেখার জন্য। তারপর ঘোরাঘুরি করতে করতে খুলনার সবচেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর সাগর ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। তারপর তার সঙ্গে কিছু সেলফি এবং কিছু ছবি তুলে নিলাম। সাগর ভাইয়াকে বিদায় দিয়ে আমিও চারপাশটা আবারও ঘুরে দেখার চেষ্টা করলাম। ঘুরে দেখার পরে দেখলাম বিশ্ববিদ্যালয়ের বাস দাঁড়িয়ে আছে। তারপরে ওখান থেকে কিছু ভিডিও এবং ছবি তুলে ওখান থেকে চলে আসলাম অন্য সাইডে। এই সাইডে দেখলাম মানুষের ভিড় কম, কিছু মানুষ এখান থেকে হাঁটা চলা করছে। আমিও তাদের পিছু যাওয়ার চেষ্টা করলাম এবং দেখার চেষ্টা করছিলাম যে মেলাটা আসলে কোথায় বসেছে। আসলে বিশ্ববিদ্যালয় এতটা বড় যে এক কোণা থেকে আর এক কোণায় গেলেই পা পুরো ব্যথা হয়ে যায়। এটা বিশ্ববিদ্যালয়ের মন্দির। যাই হোক, এই পাশটা অনেক ফাঁকা। যাই হোক, খুলনা বিশ্ববিদ্যালয়